পাকিস্তান পরাজিত হয়েছে এবং ভারত জয়লাভ করেছে। জয়লাভটা কি ভারতের ছিল নাকি বাংলাদেশের ছিল? আমরা স্বাধীনতা অর্জন করেছি আর ভারত জয়লাভ করেছে। ভারত যদিও অস্বীকার করে মুছে ফেলে, কিন্তু ইতিহাসে একে খন্দকার সাহেব যে উপস্থিত ছিলেন সেখানে সেটার সঠিক দলিল রয়েছে এবং ওনাকে তাজউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছিলেন, এমনটিও আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে তাজউদ্দিন সাহেব ওনাকে ঘোষণা দিয়েছেন জেনারেল ওসমান সাহেব না যাওয়ার কারণে। তো এটা কি ক্লিয়ার হয় না যে সেখানে বাংলাদেশেরই কাছেই তারা আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী? টেকনিক্যালি স্পিকিং স্বাক্ষর যদি আপনি দেখেন, ওই দলিলটাও কিন্তু আমাদের কাছে নেই। যে ব্যাপারটি দাঁড়ালো সেটি হচ্ছে আপনার এই যে আমরা দেখলাম যে জেনারেল ইয়াহিয়া খান সেই সময় জেনারেল রানী নামে, অনেকে মজা করে জেনারেল বলতো, রানী নামে একজন মহিলার রীতিমতো স্পেলের মধ্যে ছিলেন। মহিলা তাকে জামা কাপড় পরিয়ে দিতেন, জামা কাপড় খুলে দিতেন, এরকম রেসপেক্ট আমি বলছি, এরকম একটি আচ্ছন্নতার মধ্যে ছিলেন। ফলে আপনার মাতাল অবস্থায় কি বলছেন না বলছেন, কি করছেন না করছেন, সেটি পাকিস্তানের জন্য বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল। এবং সমন্বয়ক যারা এই সময়ে ইরানের শাহনশাহ এসেছিলেন পাকিস্তানে, মানে দিদেন মাগরেবে পাকিস্তানে, তিনি যখন চলে যাচ্ছিলেন রাষ্ট্রাচারের অংশ হিসেবে জেনারেল ইয়াহিয়া খানকে তো তাকে সি অফ করতে হবে। সেই সময় তিনি রীতিমতো জামা কাপড় খুলে নিজ কক্ষে অবস্থান করছিলেন। তাকে জামা কাপড় পরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জেনারেল কোট আনকোট রানীকে, এবং সভ্য অবস্থায় তাকে যাতে হাজির করা যায় লোকসমক্ষে, সে বিষয়টা তিনি এনশিওর করেছেন। এরকম একটি আবহ বিরাজ করছিল পাকিস্তানের সেন্ট্রাল কমান্ডের ক্ষেত্রে। ফলে ভারত যেমন সুপিরিয়রিটি দেখানোর ব্যবস্থা করেছে লজিস্টিক্স পার্সপেক্টিভে, ওয়ার টয়েজ এর দিক থেকে, ঠিক তেমনি ভাবে আপনার উইদিন পাকিস্তান তারা তাদের প্রভাবটা এই রানীর মতো মানুষদের দ্বারা এনশিওর করতে সক্ষম হয়েছিল। ফলে এটা অবধারিত ছিল যে পাকিস্তান হারবে। আর 5 ডিভিশন সৈন্য দিদেন মাশরিকি পাকিস্তানের চারপাশে মোতায়েন রাখার একটা খরচ বহন করতে হতো ভারতকে। ভারত এই খরচ থেকে বেঁচে যাওয়ার জন্য স্থায়ীভাবে এই বিচ্ছিন্ন করে দেওয়ার যে পরিকল্পনাটি, বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যুদ্ধটা ছিল বা যুদ্ধ হয়েছে, সেটা কি ভারতের কোনো কারণে হয়েছে নাকি বাংলাদেশের উপর যে পশ্চিম পাকিস্তানিরা অত্যাচার করেছেন বা তারা যে নিপীড়ন চালিয়েছেন তার প্রতিবাদে হয়েছে? খেয়াল করুন, মানে শুনতে খারাপ শোনা যাবে, আমি খোলামেলাই বলছি, আপনার যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল। মানে অতর্কিত হামলা, যেটা যে অপারেশন সার্চ লাইট, আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু এইরকম একটি অসম যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না। যদিও বলা হয়েছে, আহ্বান জানানো হয়েছে যার যা কিছু আছে তাই দিয়ে মোকাবেলা করতে হবে, কিন্তু সশস্ত্র একটা যুদ্ধ করবার জন্য কোন সমর পরিকল্পনা যারা তখন এই আহ্বান জানিয়েছিলেন তাদের ছিল কিনা সেবার ঘোরতর সন্দেহ আছে। আর আপনার যখন অতর্কিত হামলার ঘটনাটি ঘটলো, তখন কিন্তু এক ধরনের গণহত্যা আমরা লক্ষ্য করেছি। আপনার নিরস্ত্র মানুষজনের উপরে হামলে পড়েছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, আপনার উচ্চতা নেই। সেই সময়ে খেয়াল করে দেখেন, যার নেতৃত্বে এই আহ্বান, তিনি কিন্তু আত্মসমর্পণ করে বসলেন, পাকিস্তানের সেনাবাহিনীর সেফ কাস্টডিতে চলে গেলেন। তখন আপনার চট্টগ্রামের কালুরঘাট যেই আপনার বেতার কেন্দ্রটি ছিল, সেখানে আমি সকর্ণে শুনেছি জিয়াউর রহমান, তিনি কিন্তু, আমি মেজর জিয়া বলছি, এই ভাষণটি দিয়ে আপনার মরহুম শেখ মুজিবুর রহমানের রেফারেন্স দিয়ে তিনি কিন্তু স্বাধীনতা সেটি অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এই কথা বলে কিন্তু তিনি এই ক্ল্যারিয়ন কলটি প্রদান করেছিলেন, এবং সেটি মানুষের মনে শক্তি জুগিয়েছিল এবং মনোবল চাঙ্গা করেছিল। আর আমাদের বাঙালি
সৈন্য যারা ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে তারা ডিফেক্ট করেছিলেন। আমাদের পুলিশ বাহিনীতে যারা ছিলেন, যারা আনসার বাহিনীতে ছিলেন, তারা কিন্তু সবাই নিশ্চিত মৃত্যু অবধারিত সেটা মেনে নিয়ে জেনেই তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। এবং এই যে সশস্ত্র অংশটি তার কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর যে নিউম্যারিক্যাল সুপিরিয়রিটি তার বিপরীতে খুব ক্ষুদ্র একটি অংশ। তো ফলে অসংগঠিত ভাবে যে যার মতো করে যে যেখানে পেরেছে তারা আপনার রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবং এই যে 9 মাস ধরে যে গেরিলা ওয়ারফেয়ার, হিট অ্যান্ড রান ট্যাকটিক, সেটা কিন্তু ভারতের আপনার কেন্দ্রীয় যে কমান্ড তার অধীনেই কিন্তু পরিচালিত হয়েছে। সেই কারণেই ভারত বলবার চেষ্টা করছে যে তারা 16 তারিখে বিজয় অর্জন করেছে। তাদের যিনি কমান্ডের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, তার কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের যিনি প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি, তিনি আত্মসমর্পণ করেছেন। সেখানে আমাদের কোন রকমের খানা ছিল না, অর্থাৎ উই আর নট সিগনেটরি টু দ্যাট সারেন্ডার সেরেমনি। এটা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা এবং সেটি এনশিওর করবার জন্য ভারত স্বাধীনতা সংগ্রামকালীন যত রকমের দলিল দস্তাবেজ নথিপত্র ছিল সবগুলো কিন্তু আপনার ভস্মীভূত করে ফেলেছে আপনার এই ফোর্ট উইলিয়ামে। ফলে আমাদের প্রামাণিকভাবে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেটি লিপিবদ্ধ করবার জন্য কোনো রেফারেন্স কিন্তু ভারত অবশিষ্ট রাখেন। এবং আজকে যে ক্লেমটা তারা করছে এটা তারই অংশ। ভারতের যে সেনাবাহিনী ছিল তাদের কাছে সারেন্ডার করেছে নাকি বাংলাদেশের কাছে সারেন্ডার করেছে, এটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন আছে। কিন্তু আমরা যতটুকু জানি যে একে খন্দকার সাহেব তিনি সেখানে উপস্থিত ছিলেন, যে আমাদের যে সেনাপ্রধান যিনি ছিলেন জেনারেল উসমানী, তিনি যে অফিশিয়াল যে ফটোগ্রাফটা সেখানে খেয়াল করে দেখেন যে উকি দিয়ে দেখবার মতো একটা ভঙ্গিতে তিনি ছিলেন, পরে সেই ছবিও কিন্তু মুছে ফেলা হয়েছে এবং তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে। ছিলেন, কিন্তু আমাদের যিনি সমন্বয়ক জেনারেল আতাউল গনি ওসমানী, তিনি যখন রওনা হয়েছিলেন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল এবং তাকে নিরুৎসাহিত করা হয়েছে তিনি যাতে এই সারেন্ডার সেরেমনিতে যোগদান না করতে পারেন। মানে ইতিহাসের এই অংশগুলো নির্ভয় নিঃসংকোচে বিবৃত করা ভালো। আজকে ভারত যে কথা বলার সুযোগ পেল এটা বেসিক্যালি কিন্তু জি জনাব নাজমুল হাসান কলিম, নরেন্দ্র মোদী গতকালকে যে পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন তাদের সোলজাররা বিজয় এনে দিয়েছে, তাদের সোলজাররা আত্মত্যাগ করেছে বা মারা গেছে। এইটা কতটুকু সত্য? যে শুধুই কি তাদের সোলজাররা ছিল? বাংলাদেশে যে 30 লক্ষ মানুষ মারা গেছে, বাংলাদেশিরা যে যুদ্ধ করেছে তারা শুধু 16 ডিসেম্বর 13 দিনের জন্য কি তারা অবদানটা ছিনিয়ে নিতে পারে? দুই রণাঙ্গন মিলে, মানে মাশরিকে পাকিস্তান, মাগরেব পাকিস্তান, দুই রণাঙ্গন মিলে প্রায় 17,000 ভারতীয় সৈন্য তাদের প্রাণ হারিয়েছে বলে ভারত দাবি করে। তার মধ্যে প্রায় 1,400 সৈন্য তাদের বলি দিতে হয়েছে ইস্টার্ন এই ফ্রন্টে। মানে পাকিস্তান সেনাবাহিনী প্রশিক্ষিত বাহিনী এবং তারা সেয়ানে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি সম্পন্ন বাহিনী ছিল। আমাদের অসহযোগিতা করার কারণে, আমাদের জনগোষ্ঠী অসহযোগিতা করবার কারণে কিন্তু আপনার পাকিস্তান পরাজিত হয়েছে এবং ভারত জয়লাভ করেছিল। জয়লাভটা কি ভারতের ছিল নাকি বাংলাদেশের ছিল? আমরা স্বাধীনতা অর্জন করেছি আর ভারত জয়লাভ করেছে, বিষয়টা এরকম। এবং সে কারণে পিনাকি ভট্টাচার্য যে আহ্বানটা জানিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকা এসে পৌঁছালো 22 ডিসেম্বর তারিখে। আমাদের বিজয় দিবস পালন করা উচিত 22 ডিসেম্বর তারিখ থেকে, 16 ডিসেম্বর তারিখ থেকে নয়, এই আখ্যানটি তিনি তুলে ধরেছেন। কিন্তু ভারত যদিও অস্বীকার করে মুছে ফেলে, কিন্তু ইতিহাসে একে খন্দকার সাহেব যে উপস্থিত ছিলেন সেখানে সেটার সঠিক দলিল রয়েছে এবং ওনাকে তাজউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছিলেন, এমনটিও আমরা ইতিহাস থেকে জানতে পেরেছি যে তাজউদ্দিন সাহেব ওনাকে ঘোষণা দিয়েছেন জেনারেল ওসমান সাহেব না যাওয়ার কারণে। তো এটা কি ক্লিয়ার হয় না যে সেখানে বাংলাদেশেরই কাছেই তারা আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী? টেকনিক্যালি স্পিকিং স্বাক্ষর যদি আপনি দেখেন, ওই দলিলটাও কিন্তু আমাদের কাছে নেই। অরিজিনাল যে সারেন্ডার দলিলটা সেটা কিন্তু ভারত নিয়ে গেছে, সেটা আমাদের ফেরত দেয়নি। তার আমাদের কাছে রেপ্লিকা আছে, ছায়ালিপি আছে।
মূল দলিল কিন্তু আমাদের হাতে নেই। জি, কিন্তু যুদ্ধ করেছি আমরা, বিজয়টা তাদের হয়ে গেছে, এটা কি মানা যায়? যে আমরা লড়াই দেখুন, করলাম 9 তারা মাস, তাদের তারা শুধু 13 তাদের দিনের জন্য আসলো, তাদের 13 জাতীয় দিনের জন্য এসে তারা তারা বিজয় তাদের নিয়ে গেল। জাতীয় স্বার্থে আমাদের এই দুই উইং, মাশরিকে পাকিস্তান, মাগরেবে পাকিস্তানের এই যে গ্যাপটা, যেই আপনার বঞ্চনার বেদনাটা, সেটা তারা পুঁজি করেছে। জি।